যে ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে আমাদের দায়িত্ব কি আল-উখুওয়া ইসলামিয়া পালন করা, মানে ইসলামী ভ্রাতৃত্বটা পূর্ণ করা। এই ইসলামী ভ্রাতৃত্বের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ওয়াতানিয়া, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। ইকবাল তার এক কবিতার মধ্যে তুলে ধরেছেন যে ইনসারে খুদাও মে বড়া সবসে ওয়াতান হ্যায়, যে নতুন যুগের আজরেরা যারা মূর্তি বানায়, এই যুগের আজরেরা একটা নতুন মূর্তি বানিয়েছে, সেই মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। ইসকা যে পায়রাহান হ্যায় ও মাযহাব কা কাফন হ্যায়। এই জাতীয়তাবাদের যেটা জামা কাপড়, এই জামা কাপড়টা ইসলামের কাফন, এবং এটা 100% সত্য। জাতীয়তাবাদে পারস্পরিক ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দেশের উপর ভিত্তি করে। এই বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, সৌদি, কুয়েতি, কাতারি, ফিলিস্তিনি। তখন কিভাবে নির্ধারিত হবে যে ফিলিস্তিনে মারা যাচ্ছে ফিলিস্তিনি না মুসলমান ভাই? ফিলিস্তিনি। এই জন্য বাংলাদেশের কোনো দায়িত্ব নাই, পাকিস্তানের কোনো দায়িত্ব নাই, কুয়েতি, সৌদি, কাতারির কোনো দায়িত্ব নাই, কেননা ওখানে মারা যাচ্ছে ফিলিস্তিনি। এটা হচ্ছে জাহেলিয়াত, এটা হচ্ছে মাযহাব, মানে ইসলামের কাফন। এটা একটা নতুন মূর্তি যার পূজা করতেছে মুসলমানরা সারা পৃথিবীতে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন আল-উখুওয়া ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব। তাহলে আমাদের অবস্থান হবে কি? সেখানে মুসলমানেরা মাজলুম, অত্যাচারিত, আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য দোয়া করা, সহযোগিতার সাধ্যের মধ্যে কোনো পথ থাকলে সেই পথ অনুযায়ী সহযোগিতা করা। তাদের উপর অন্য কোনো মন্তব্য করে তাদের চাইতে যারা বড় জুলুম করতেছে তাদেরকে জাস্টিফাই করা কখনোই উচিত হবে না, কখনোই না। এটাই হচ্ছে নিম্ন অন্তরের পরিচয়, ন্যারো মাইন্ডের পরিচয়। যে আপনার সামনে এখন ধরেন স্বাভাবিকভাবেই আমরা ধরেন দুই ভাই, আমার আর আমার ভাইয়ের মধ্যে হয়তো সমস্যা আছে, ঠিক আছে? কারণ আর একজন এসে আমার ভাইকে মারতেছে, আমি বলছি আরে ও যে খারাপ, ওকে মারা ঠিকই আছে, মারুক, ওর এই এই খারাপ গুণ আছে। তাহলে আমি কত রকমের নিম্ন শ্রেণীর মানুষ, কত নিচু মন মাইন্ডের মানুষ, আমাকে যদি ফেরাউন জবাই না করে তো কাকে জবাই করবে? আরে আমার ভাইয়ের যেটা ভুল ত্রুটি আছে আমি পরে সংশোধন করব, কিন্তু যে আমার ভাইকে মারতে আসছে ও তো ওর চেয়ে বড় জালেম। ও তো গোটা দুনিয়ার সামনে 20 থেকে 21,000 মুসলমানের সন্তানকে জবাই করতেছে। আমি ওর উপর আগে আঘাত করবো কথা দিয়ে না, আমার ভাইকে আগে কষ্ট দিব যে খেতে পায় না, আমার ভাইকে আগে কষ্ট দিব যার খাবারের ব্যবস্থা নেই, থাকার জায়গা নেই, পানির ব্যবস্থা নেই, তাকে আঘাত করবো আমার কথা দিয়ে। কি জবাব দেবো আমরা আল্লাহর দরবারে? একজন মুসলমানের মান সম্মান, ইজ্জত, ধন সম্পদ, জীবন আর এক মুসলমানের উপর হারাম। স্টপ। আগে তাদেরকে, যারা তাদের উপর জুলুম করতেছে, যদি আমাদের কিছু বলতে হয় তো তাদের বিরুদ্ধেই বলতে হয়। আর আমার ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা দাওয়াতি কাজের মাধ্যমে সংশোধন করতে হবে, পিঠে হাত বুলিয়ে সংশোধন করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তাকে আর একজন এসে জবাই করে দিয়ে চলে যাবে আর এটার নাম ইসলাম, আর আমি বলবো যে হ্যাঁ ঠিকই আছে, ওর এই সমস্যা, ওকে মারছে ঠিকই আছে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা ওই যুগের বানু ইসরাইল, ফেরাউন আমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে প্রকাশ্যে জবাই করবে। আজ ফিলিস্তিনে গাজাই করছে, কাল বাংলাদেশে করবে, গোটা মুসলিম বিশ্বে করবে। যেটা আল্লাহ নবী বলে গেছে যে তোমরা বানু ইসরাইলদের মতো হয়ে যাবে স্বভাব চরিত্র, তা আমরা ওই রকম। এই স্বভাব চরিত্র আসছে কোথায়? কলোনিয়াল সিস্টেম, ঔপনিবেশিক শাসন আমলে। আমরা যেমন 200 বছর ব্রিটিশের গোলামি করেছি, গোটা মুসলিম বিশ্বের 90% মুসলমানেরা গোলামি করেছে। আফ্রিকান কান্ট্রিগুলো ফ্রান্সের গোলাম ছিল, ইতালির গোলাম ছিল, এখনও আছে। ব্রিটিশরা আমাদেরকে ভাগ্যিস ভালো একটা পূর্ণ, হালকা হলেও পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ফ্রান্স অতটুকুও দেয়নি। ফ্রান্স বলে যে ঠিক আছে তোমাকে স্বাধীনতা দিলাম, মুদ্রা আমার, কেন্দ্রীয় ব্যাংকে টাকা থাকবে আমার, কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না, অস্ত্র কিনতে হলে আমার কাছে কিনতে হবে, তোমার পররাষ্ট্র নীতি আমার পরামর্শে চলবে। এটা আবার কিসের স্বাধীনতা? অসংখ্য মুসলিম দেশে এইভাবেই ফ্রান্স স্বাধীনতা দিয়েছে। মদিনায় যখন আমার ক্লাসমেট আফ্রিকান মুসলমানেরা তারা যখন ফরাসি ভাষায় কথা বলতো, যে তাদের ল্যাঙ্গুয়েজ ফরাসি, আমি মিলাতে পারতাম না, আফ্রিকান মুসলমান কেন ফ্রান্সের ভাষায় কথা বলবে? তখন ফ্রান্সে যাওয়ার পর আমাদের হিস্ট্রি, তাদের হিস্ট্রি পড়ার পর ক্লিয়ার যে আমরা কেন ইংরেজি বলি। ব্রিটিশরা আমাদের শাসন করতে, তাই আমাদেরকে ফ্রান্স শাসন করতো। এই জন্য ফ্রান্সের রাজধানীর আইফেল টাওয়ারে যত মদ গাঞ্জা নিয়ে পড়ে আছে সব মুসলমান। কেন? 200 বছরের গোলামিতে স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গেছে। আর পড়াশোনা করে, শিক্ষা দীক্ষা করে টপ লেভেলে আছে কারা? সব সাদা চামড়ার। আর আমরা গোলামি করতে করতে সকল স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গেছে গোটা মুসলিম বিশ্বে। একমাত্র তাদেরই স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্য বাকি আছে যারা গোলামি থেকে মুক্ত ছিল। পাঠানদের গল্প শুনেন, যে পাঠানদের কাছে যদি আপনি স্বাভাবিক দাওয়াতও দেন, যে ভাই আজকে তোমার বাসায় আমার দাওয়াত থাকলো, যদি দাওয়াত মিস করেন তো গুলি করে উড়িয়ে দিবে। মানে ওরা স্বভাবজাত সততা, আমানতদারিতার উপর আছে, গোলামি কোনোদিন করেনি। গোলামি না করার কারণে চরিত্র বিকৃত হয়নি।
আর যেখানে যেখানে মুসলমানেরা গোলামি করেছে সেখানে স্বাভাবিক চরিত্রের ব্যক্তি, তার মধ্যে আমরা একটা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যারা আমরা 200 বছর গোলামি করেছি, গত 60 বছরও ওই গোলামির স্বাভাবিক চারিত্রিক বিকৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারি। ওইটা থেকে যতক্ষণ বের হয়ে না আসতে পারবো, আর এইরকম বানি ইসরায়েলদের মতো নিম্ন শ্রেণীর নিম্ন লেভেলের আমরা আচার আচরণ করবো এক মুসলমান আর এক মুসলমানের সাথে, ততদিন ফেরাউনরাও থাকবে। আর চোখের সামনে এইভাবে 20,000 21,000 যেমন গাজায় জবাই হয়েছে, সারা পৃথিবীতে জবাই হবে। অত সম্মানিত উপস্থিতি, আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের পক্ষে থাকা, সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা, এবং তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা দাওয়াতি কাজের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেক অঞ্চলে যে সমস্ত মাজলুম মুসলমান আছে তাদের জন্য আমাদেরকে দোয়া করার এবং তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।